স্বাধীনতা কি বা কেন এটা বোঝার তেমন বয়স হয়নি, তবে যুদ্ধকে অত্যন্ত কাছ থেকে দেখেছি। কখনো বাবার হাত ধরে, কখনো বড়দার কাঁধে চড়ে পালিয়ে বেরিয়েছি এক গ্রাম থেকে অন্য গ্রামে। আজও মনে পড়ে সেই বর্ষণমত রাতের কথা, যে রাতের শেষ প্রহরে আমরা সর্বস্ব হারিয়ে রওনা দিলাম এক অজানা উদ্দেশ্যে। প্রমুদ্র ব্রহ্মপুত্র নদ, কাশবনের মাঝে বাঁধা সারিবদ্ধ গয়না নৌকা, তারই একটি নৌকাতে আমরা আশ্রয় নিলাম অনেক পরিবারের সঙ্গে। তারপর আসাম, বহরমপুর, গঙ্গারামপুর, কালিয়াগঞ্জ, কত নাম না জানা জনপদ পেরিয়ে অবশেষে আশ্রয় পেলাম এক দরিদ্র আত্মীয়র বাসায়। শরণার্থী হিসেবে যে রসদ পেতাম তাদের বাবা সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতেন। তাই বাধ্য হয়ে আমি ছোটদার ঘাটের সঙ্গী হলাম। পড়াশোনাহীন, উদ্দেশ্যহীন, স্বপ্নহীন সে জীবন। অদূরে জলমগ্ন ধান খেত, পাহাড়ের গা ঘেঁষে সাঁওতাল পল্লী, সে প্রকৃতির মাঝে সারাদিন ঘুরে বেড়াতাম উদ্দেশ্যহীন ভাবে। তাই ভাবি, স্বাধীনতা তোমায় না পেলে কি হতো? আজকে আমার কবিতা সে স্মৃতির উদ্দেশ্যে। আমার কবিতা স্বাধীনতা আমার। স্বাধীনতা তোমায় না পেলে হয়তো আমি হতাম এক ফেরিওয়ালা। বহরমপুর, গঙ্গারামপুর, কালিয়াগঞ্জ অথবা কৃষ্ণনগরের জনপদে ফেরি করে বেড়াত জীবিকার ভারে মুজ্জ এক মগ্নপথ উদ্বাস্ত যুবক। স্বাধীনতা তোমায় না পেলে হয়তো আমি হতাম মনোহর সিনেমা হলের দ্বাররক্ষী অথবা ব্ল্যাক টিকেটার। হয়তো মিশে যেতাম অন্ধকার জগতে, তুষ্টির জীবনের বৈকল্যে। এতদিনে হয়ে যেতাম নূর হোসেন কামরুলের মতো হিংস্র দানবে। এই যে চোখের কোণে চকচকে স্বপন, এই যে বুকের মাঝে আবেগের ঢেউ, হয়তো সব ডুবে যেত দারিদ্রের হিংস্র ছোবলে। শরণার্থী শিবিরের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার জবরিতে পাথরের মাঝে হুপিং কাশ আর রক্ষা নিয়ে তোমার অপেক্ষায় কেটে যেত স্বল্পায়ু জীবন। স্বাধীনতা তোমায় পেয়েছি বলে আমার বুক পকেটে আজ স্বজনের চিঠি এসেছে আমার নামে, আমার আপন ঠিকানায়। ওই যে তালপুকুর, সুপরি গাছ, দেওয়ালের ফাটল বেয়ে বেড়ে ওঠা বটের ঝুড়ি, ওই যে ঝড়ে ভাঙা তীরের চাল, সব আছে কান্ত আমার। স্বাধীনতা তোমায় পেয়েছি বলে ভয়ের দেওয়াল ভেঙে বাবাকে জড়িয়ে ধরি পরম আদরে। বড়দার প্রিয় জামা না বলে পড়েছি বলে বুক কাঁপে না দুরু দুরু। সব কিছু আপন করে টেনে নিতে ইচ্ছে করে বুকের ভিতর। সংকীর্ণতার বেড়াজাল ছিন্ন করে মনে হয় আবারও নতুন করে এ জীবন করি শুরু। ধন্যবাদ। স্বাধীনতা